السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشاطئ আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল কর্মকাজ থেকে ফারেক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো এবং নামাজের পূর্বে কিছু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা বলার এবং শ্রবণ করার মতো যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে আমরা সকলে একবার জবান খুলে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অফুরন্ত নিয়ামত, কি পরিমাণ নিয়ামত বুঝতে হলে হাসপাতালে চলে যান, দেখবেন হসপিটালে গেলে কত মানুষ কি পরিমাণ অসুস্থতার মধ্যে ভুগতেছে। প্রত্যেকটি কদমে কদমে নিয়ামত বুঝে আসবে। কারো হাত নাই, কারো পা নেই, কারো চোখ নেই, কত রকমের অসুস্থতা নিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে বের হতে পারে না। আল্লাহ তাআলা ওই কাতারে না রেখে সুস্থতার সাথে যে এখনো দুনিয়ার বুকে হায়াত দিয়ে রাখছেন, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়ে দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত ইসলাম নামক ধর্মের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শুধু ইসলামের মধ্যে নয়, ইসলামের মধ্যে আমাদেরকে প্রেরণ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো একটি বড় নিয়ামত, বড় বদৌলত আমাদেরকে যে আল্লাহ দান করেছেন, আবারও সেই ঈমানের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এইভাবে করে যদি একটি একটি করে নিয়ামত গণনা করা হয়, সারাটা জুমার সময় চলে যাবে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, এরপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও দুনিয়ার গোলাম, তোমরা আমার নিয়ামতকে গণনা করিও না। যদি গণনা করতে চাও, লা তুহসুহা, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কারণ এত নিয়ামত আমি দিয়েছি, কয়টা গুনবে তুমি? কতগুলো গুনবে? আমার তো অফুরন্ত নিয়ামত। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সর্বোপরি, সর্ব অবস্থায়, সর্ব হালতে আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো আল্লাহ পাক আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই মাস আমরা উপনীত হয়েছি, যেই মাসে আমরা অবস্থান করছি, এই মাসের নাম হলো আরবি জিলকওদা। আরবিতে নাম কি? জিলকওদা, যেটাকে আমরা বাংলায় জিলকদ মাস বলি। এই মাস সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাস কতটা দামি মাস হলে আল্লাহ রব্বুল আলামিন এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে আয়াত নাজিল করেন। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত কিতাব দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন, তন্মধ্যে সবচাইতে আসাহুল কিতাব, সবচাইতে সহিহ কিতাব, একেবারে কোনো আয়াত, কোনো সংখ্যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার একেবারে প্রথম আয়াতেই এই কথাটি জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা
فيه سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ লা রাইবা ফিহ, এই গ্রন্থের মধ্যে যা কিছু আছে একটা কথাও অবাস্তব নয়, সবগুলো কথা বাস্তব চিরসত্য। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য এই পুরা গ্রন্থের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, যতগুলো মঞ্জিল আছে, দেখবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি সূরাতুল তাওবা 10 নম্বর পারায় সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে এই মাস সম্পর্কে একটি আয়াত নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করো, আমি আল্লাহ যেই দিন দুনিয়ার আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইসনা আশারা শাহরা, এক বছরের জন্য সেই দিনেই 12টি মাসকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এই যে আমরা এক বছরে 12টি মাস গণনা করি, এই গণনা এটা দুনিয়ার আবিষ্কারকৃত বিষয় নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, ইসনা আশারা শাহরা, সেই দিনেই আল্লাহ তাআলা বছরে 12টি মাসকে গণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে 4টি মাসকে সম্মান জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আলাদা করে 4টি মাসকে কি জানিয়েছেন? সম্মান জানিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন 12টি মাসকে আমি নির্ধারণ করেছি বছরের মধ্যে, তবে এই 12র মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ তাআলার কাছে 4টি মাস বড় সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4টি মাস বড় সম্মানিত। এখন এই 4 মাস কোন কোন মাস, এই ব্যাপারে আর কোরআনের মধ্যে আয়াত নাজিল নাই। স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আঙ্গিকে এই 4 মাস কোন কোন মাস এ ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সালাসুন মুতাওয়ালিয়াত। হাদিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, সেই দিন 12 মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আলাদাভাবে সম্মান জানিয়েছেন। এই 4টি মাস কোন কোন মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো লাগাতার ধারাবাহিকভাবে। 3টি মাস কি লাগাতার ধারাবাহিক? 1 নাম্বার যুলকওদা, 2 নাম্বার যুলহিজ্জা, 3 নাম্বার ওয়াল মুহররম। এই 3টি মাস হলো লাগাতার। বাংলায় আমরা যেটাকে বলি জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটি মাস হলো পবিত্র রজব মাস।
রমজান মাসের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে আয়াত নাজিল করেছেন। রমজানের গুণাগুণি ভিন্ন রকম, রমজান স্বয়ং আল্লাহ তাআলার প্রেরিত মাস, এ ব্যাপারে ভিন্ন কথা। কিন্তু বাকি 11 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা এই 4টি মাসকে, যেই 4টি মাসের কথা হাদিসের মধ্যে আসছে, সালাসুম মুতাওয়ালিয়াত, 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, এই 3টি মাস ধারাবাহিক। 4 নম্বর হলো রজব মাস তথা রমজানের আগের মাসের আগের মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা কি জানিয়েছেন? সম্মান জানিয়েছেন আলাদাভাবে। বুঝে থাকলে বলুন, যে মাসকে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন, আল্লাহ তাআলার গোলাম হিসাবে, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত উপভোগকারী আমরা, আল্লাহ তাআলার মনোনীত সম্মানিত এই 4 মাসকে সম্মান জানানো আমাদের প্রয়োজন আছে না নাই? কথাগুলো বুঝতেছেন আপনারা? যেই মাসগুলোকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সম্মান দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা সম্মান প্রদর্শন করেছেন, এই মাসগুলোকে আমি আল্লাহর গোলাম হিসাবে, আমরা আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমাদেরকেও এই মাসকে সম্মান জানানো দরকার আছে না নাই? দরকার আছে। এই মাসগুলোকে সম্মান জানাইলে কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মনোনীত, আমার সম্মানিত মাসগুলোকে আমার যেই গোলাম, আমার যেই বান্দা, আমার যেই বান্দি সম্মান জানাবে, আমি আল্লাহ হাশরের ময়দানে আমার ওই গোলাম, আমার ওই বান্দা, আমার ওই বান্দিকে হাশরের ময়দানে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলার প্রেরিত সম্মানিত মাসগুলোকে যদি আমরা সম্মান জানাইতে পারি, সম্মান করতে পারি, কদর করতে পারি, বুঝতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোর উসিলায় হাদিসের মধ্যে আসছে, হাশরের ময়দানে যেই দিন গোটা কায়নাত সকল মাখলুকাত ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, এইভাবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসিতে পেরেশানিতে থাকবে। আল্লাহ তাআলা সেই হাশরের ময়দানে সম্মানিত মাসগুলোতে যারা আল্লাহ তাআলার মনোনীত সম্মানিত মাসগুলোকে যারা কদর করেছে, আল্লাহ তাআলার বিধান মতো তার জীবিকা নির্বাহ করেছে, তো সেই দিনেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় হলো, এই মাসগুলোকে আমরা সম্মান জানাবো কিভাবে? জানার বিষয়, কি আমল করলে, কিভাবে চললে, কি উপায়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করলে, জীবন পরিচালনা করলে এই মাসকে সম্মান জানানো হবে, এই বিষয়গুলো জানা দরকার, ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশেই বলেছেন একটি কথা। যদি এই একটি পয়েন্ট আমরা ধরতে পারি, এই একটি কথার উপরে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই মাসগুলোকে সম্মান জানানো হবে। বলেন না সুবহানাল্লাহ। এই একটি কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও দুনিয়ার গোলাম, আমার সম্মানিত মাসগুলোকে তোমরা তোমাদের নফসের সাথে জুলুম করিও না। এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা তোমাদের নিজেদের নফস, যেটা আমাদের কলব, আমাদের নফস, এই নফসের সাথে জুলুম করতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নফসের সাথে জুলুম করিও না। এই আদেশ কার? কথা বলেন, এই আদেশ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সম্মান প্রদর্শন করার পদ্ধতিও আমাদেরকে দিয়েছেন। যদি তোমরা আমার এই সম্মানিত মাসগুলোকে সম্মান প্রদর্শন করতে পারো, তাহলে আমি আল্লাহ স্বয়ং ওয়াদা দিলাম, আল্লাহ তাআলা বলেন, আমিও তোমাকে হাশরের ময়দানে সম্মানিত করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্মান প্রদর্শন করার যে পদ্ধতি, যে তরিকা, এটাও তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। কি বলেছেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তুমি তোমার নফসের সাথে জুলুম করিও না। বুঝার বিষয়, নফসের সাথে আমরা জুলুম কিভাবে করি, নফসের জুলুম কিভাবে আমরা করব না, এই বিষয়টা বোঝার দরকার। আমরা বর্তমান দুনিয়াতে সর্বোচ্চ আমরা নফসের সাথে জুলুম করি। কথা বলেন ঠিক কিনা? নফসের জুলুম মানে, বিষয়টা বোঝার বিষয়, নফসের জুলুম মানে কি? নফসের জুলুম মানে যতক্ষণ আমি গুনাহের কাজে লিপ্ত থাকি, ততক্ষণ আমি আমার নফসের উপরে জুলুম করছি।
আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। যতক্ষণ আমি জিনার কাজে লিপ্ত থাকি ততক্ষণ আমি আমার নফসের সাথে জুলুম করছি। যতক্ষণ আমি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকি ততক্ষণ আমি আমার নফসের সাথে জুলুম করছি। এগুলোই হলো নফসের সাথে জুলুম করা। কেন? আমাদের কলবের ভিতরে যে নফসানিয়ত আছে, এটা মন, এটা দিল, কলব, এটা যেমনি চলতে বলে আমরা তেমনি চলি। কিন্তু আমার এই চলাটা, আমার এই নফসের কথাটা, চাহিদাটা আমার আল্লাহ তাআলার বিধান মতো হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হচ্ছে কিনা, এই দিকে আমরা খেয়াল করি না। আমার নফস বলতেছে নামাজের রক্ত হয়েছে, নামাজ পড়িও না, দোকানে বসে আড্ডা দাও, গল্প করো, চা খাও, গল্প করো। নফস বলতেছে, আমি নফসের অনুসরণ করলাম, নফসের অনুকরণ করে নফসের কথা মেনে নফসের উপরে চললাম। যদিও নফসের কথা মানলাম, কিন্তু আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করার কারণে আমি আমার নফসের উপরে জুলুম করলাম। কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তাআলার আদেশ হয়েছে, নামাজের রক্ত হয়েছে, তুমি মুসলমান, তুমি ঈমানওয়ালা, তুমি মসজিদে প্রবেশ করো। কিন্তু নফস বলতেছে না, তুমি মসজিদে যেও না, তুমি দোকানে বসে থাকো, তুমি পারিবারিক আলোচনায় বসে থাকো, তুমি মিছিলে যাও, তুমি মিটিংয়ে যাও, তুমি খেতে জমিনে কাজ করো। এটা নফস বলতেছে। নফস, আমার নফস আমাকে বাধা দিচ্ছে মসজিদে যেতে। এই যে বাধা দিচ্ছে, আমি নফসের কথাটা শুনলাম, সুতরাং আল্লাহ তাআলার নাফরমানি করলাম। এই আল্লাহ তাআলার নাফরমানিটাই আমার নফসের উপরে আমি জুলুম করলাম। কথা বুঝে আসছেনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমি যে মাসগুলোকে সম্মান জানিয়েছি, আমার মনোনীত যে সম্মানিত মাস আছে, ও দুনিয়ার গোলাম, অন্তত তোমরা এই 4টি মাসকে সম্মান প্রদর্শন করো, নফসের উপরে জুলুম করিও না। দেখবা 4 মাসকে তুমি যদি সম্মান জানাও, বাকি 11 মাস সম্মান জানানোর তরিকা, পদ্ধতি অটোমেটিক অভ্যাসে পরিণত আমি আল্লাহই তোমাকে করে দেব ইনশাআল্লাহ। বুঝে আসছেনি কথাগুলো? আমরা সম্মান জানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন সম্মান জানাবো কিভাবে? নফস যেইভাবে চলতে বলে সেইভাবে চলে, নাকি নফসের বিরুদ্ধে চলে, যেটা আল্লাহ তাআলার বিধান, যেটা রাসূলের তরিকা, সেইভাবে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নফসের খায়েশাতের ইত্তেবা করলে সরাসরি ধমকি দিয়েছেন, একেবারে সরাসরি। আমি আগেও বলেছি কথাটা। আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের নফসের কথা মানে, নফসের অনুসরণ করে, মানে নফসের অনুসরণ মানে মনে চাইছে নামাজ পড়লাম, মনে চাইছে করি নাই, মনে চাইছে আমি গুনাহ করলাম, মনে চাইছে করি নাই, অর্থাৎ মন যেটা চেয়েছে আমি সেই অনুপাতেই চলছি। এইভাবে যাদের জীবন নির্বাহ করে, যারা জীবন পরিচালনা করে, নফস এখন এটা চেয়েছে আমি এখন এটা করব, নফস এখন সেটা চায় নাই আমি এটা করব না, এইভাবে যারা চলে, আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ধমকি দিচ্ছেন, ওয়াত্তাবা হাওয়া। হাওয়া মানে নফস। হাওয়া মানে কি? আমরা জীবনে আমাদের নফস দেখছি? বলেন দেখছি? এটা আমাদের চোখের অদৃশ্য, এটা আমাদের অন্তরের ভিতরে হাওয়া। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা হাওয়া, যারা হাওয়ার অনুসরণ করে, অর্থাৎ নফসের অনুসরণ করে। নফস বলছে নামাজ পড়িও না, তো মনে চাইছে না নামাজ পড়লাম না। নফস বলছে সুদ খাও, আমি সুদ খাইলাম। নফস বলছে গুনাহ করো, আমি গুনাহ করলাম। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা হাওয়া, যারা নফসের অনুকরণ করে, অনুসরণ করে, তাদের একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, ফামাসালুহু কামাসালিল কালব। কালবুন শব্দের অর্থ কি বলেন তো? এখানে যারা আছেন মোটামুটি আরবি জানেন। কালবুন শব্দের অর্থ কি? কুকুর। কুকুর, কালব আরবিতে কালব, এটার বাংলা অর্থ কুকুর। আল্লাহ তাআলা বলেন যারা নফসের অনুসরণ করছেন, আল্লাহ তাআলা বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তারা আমার কাছে একজন কুকুরের মতো। নাউযুবিল্লাহ বলেন না? কুকুরের যেমন আমাদের কাছে কোনো মূল্য নাই, কুকুর যেমন সে বেইনসাফিভাবে চলে, বেহিসাবিভাবে চলে, ঠিক আল্লাহ তাআলার কাছে যারা নফসের অনুসরণ করে, মন চায় নামাজ পড়ি, মন চায় পড়লাম না, আল্লাহ তাআলা বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তারা আমার
কাছে কুকুরের মতো। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাকি এই যে মাস আমরা জিলকদ মাসে উপনীত হয়েছি, এই জিলকদ মাস অন্তত আমরা আমাদের নফসের অনুসরণ করব না। অর্থাৎ মান জাহাদা নফসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নফসের সাথে জিহাদ করতে পারলো, আমার যেই উম্মত নফসের সাথে কি করতে পারলো, জিহাদ করতে পারলো, মান জাহাদা নফসা ফাহুয়া মুমিন, আল্লাহ তাআলার আদালতে ওই ব্যক্তি মুমিন হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মান জাহাদা নফসা। এবার নফসের সাথে জিহাদ মানে কি? নফসের সাথে জিহাদ মানে এশারের আজান হয়ে গেছে, মসজিদে না এসে আমরা দোকানে চায়ের আড্ডায় বসে আছি, নফস বলতেছে যাইও না, আরেকটু বসো, আরেকটু গল্প করো, না, তখন আমাকে নফসের সাথে জিহাদ করতে হবে। নফস, তুমি যতই বলো আমি মানবো না, আমাকে আল্লাহ তাআলার ঘরে গিয়ে আমার রক্ত হয়েছে, আল্লাহর কদমে কুদরতি কদমে আমাকে সাজদা দিতে হবে, আমি আর দোকানে বসে থাকতে পারবো না। এইভাবে নফসকে আপনি নিজে বলবেন, নফসের সাথে জিহাদ করবেন, জিহাদ করে করে মসজিদে আসবেন, দেখবেন অভ্যাসে পরিণত হয়ে একদিন আল্লাহ তাআলার আদালতে আপনি মুমিন হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাহাদা নফসাহু, যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করতে পারবে, ফাহুয়া মুমিন, সে একদিন আল্লাহ তাআলার আদালতে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসগুলোতে এখন জিলকদ মাস চলতেছে, সামনে জিলহজ মাস, এরপরেই মুহররম মাস, এই যে লাগাতার 3টি মাস আমাদের সামনে আছে, আমরা অন্তত আল্লাহ তাআলার প্রদর্শনিত যে সম্মানিত মাস, এই মাসগুলোকে সম্মান জানিয়ে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ নফস যতই বলুক নফসের কথা শুনবো না, বরং নফসের সাথে জুলুম করব না, নফসের সাথে জুলুম না করে নফসের শয়তানিয়ত নফসানিয়ত কথা না শুনে আমরা আল্লাহ তাআলার 1 নম্বর যে বিধান 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? চেষ্টা হলো সর্বোপরি, নিয়ত করেন, খালেস নিয়তে নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। যদি আল্লাহ কবুল করেই ফেলে দেখবেন আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করবেন, যে প্রতিজ্ঞা করেন যে আল্লাহ তাআলা যেহেতু সম্মান জানাইছেন, আমি তো আল্লাহর একজন নাখান্দা গোলাম, আমি তো আল্লাহর একজন নগণ্য বান্দা, আমি কি এই আল্লাহ তাআলার এই সম্মানিত মাসগুলোতে আমি কি এতটুকু সম্মান করতে পারবো না? প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আপনাকে ইচ্ছা করতে হবে না, দেখবেন অটোমেটিক আপনি মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ বিশেষ করে আদায় করেন, দেখবেন যে ব্যক্তি ফজর পড়ে সে জোহর ছাড়তে পারে না। কেন? সে মনে মনে ভাবে ফজর যেহেতু এত কষ্ট করে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে মসজিদে এসে আদায় করতে পারছি, জোহর আবার ছাড়ি কিভাবে? যে ব্যক্তি জোহর পড়ে দেখবেন সে আসর ছাড়তে পারে না। এইভাবে আমাদের মধ্যে অনেকেই আছেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনো ওয়াক্তই পড়ে না। আস্তে আস্তে অভ্যাস করেন, আস্তে আস্তে, আমি বলবো না জুলুম না, আস্তে আস্তে অভ্যাস করেন, এটা আল্লাহ তাআলার হক। দেখবেন শুরু করেন, ইনশাআল্লাহ আপনার অভ্যাসে 5 ওয়াক্তই একদিন পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিণত হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 2টা কথা বলবো। আসলে আপনাদের এখানে এই যে 2 বছর অতিক্রম করে আপনাদের এখানে খেদমতে আসছি, আলহামদুলিল্লাহ, প্রতি জুমায় এখানে বসে আমাকে কিছু কথা বলতে হয়। যেই কথাগুলো আমি বলি আমার ছাত্র জীবনের পর থেকে 2017 থেকে আজকে 2026 সন চলমান, এই যে 8-9 বছর আমি খেদমত করে আসছি, প্রতিটা জুমার মধ্যে যে কোনো মসজিদে আজকে আপনাদের এখানে 2 বছর অতিক্রম খেদমতে কিছু কথা বলি, চেষ্টা করি কোরআন ও হাদিস থেকে কথাগুলো বলার। কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে হয়তো কিছু কথা অনেকের মন মতো হয়, আবার অনেকের মন মতো হয় না। কথাগুলো বুঝতেছেন? বোঝার বিষয় একটু। আপনাদের সাথে এখানে আমার কারো পারিবারিক দ্বন্দ্ব কিংবা মানসিক দ্বন্দ্ব কিংবা সামাজিক কোনো দ্বন্দ্ব আমার সাথে কারো নাই। কাউকে হিট করা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, কাউকে ইন্ডিকেট করে কথা বলার উদ্দেশ্য আমার নাই। এই জন্য প্রতি জুমায় যে কথাগুলো বলি কোরআন ও হাদিস থেকে বার্তাগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে অনেকে মনে কষ্ট নেন, অনেকে মনে করেন হয়তো হুজুর এই কথাগুলো আমাকেই বলছে। অনেক সময় এমনটা হয়, না হয় হুজুর এই কথাগুলো একেবারে আমার সাথে মিলল কিভাবে? না, আমি আজ পর্যন্ত একেবারে কাউকে একেবারে সম্বোধন করে
কাউকে কখনো এই কথাগুলো তাকেই বলছি, অমুককেই বলছি, এই ধরনের কোনো একেবারে সরাসরি ইন্ডিকেট করে কথা বলার অভ্যাস আমার নাই। কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। এতে যদি আপনার মানার ইচ্ছা থাকে তো মানবেন, মানার ইচ্ছা না থাকলে মানবেন না। যদি বুঝে না আসে পরবর্তীতে একা একই এসে আমার সাথে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। গলত ভুল আমারও হতে পারে, কথাগুলো বুঝতেছেন তো? গলত ভুল আমারও হতে পারে, অথবা আপনার বোঝারও ভুল হতে পারে। যদি আপনার কোনো কথা বুঝতে কষ্ট হয় তো নামাজের পরে একা একই আমার সাথে বুঝে নেবেন। তারপরেও যদি না বুঝেন তারপরে সমালোচনা করি, কোনো সমস্যা নাই। এটা আপনাদের কাছে আমার একটা আবদার। এই জন্য চেষ্টা করবেন কথাগুলো বুঝার এবং মানার। এই যে চেয়ারটাতে বসে কথা বলি, এটার একটা আমানতদারি আছে, এটার একটা কি আছে? আপনারা এই গত পরশুদিনের আমাদের, এটা কোনো রাজনৈতিক কথা না, বোঝার জন্য উদাহরণ দিয়ে বলছি। আমাদের তারেক রহমান বর্তমান বাংলাদেশের সরকার একটা কথা বলেছে, খুব মূল্যবান কথা, সংসদের অধিবেশনে। উনি যে চেয়ারে বসে কথা বলেন, ওই চেয়ার থেকে দাঁড়াইয়া একটু সাইড হয়ে আমি খেয়াল করছি উনি ওই চেয়ার নিয়ে কিছুক্ষণ কথা বলছে। এই চেয়ারের কি পরিমাণ উনি বলছেন, তারেক রহমান সাহেব বলেছেন, অনেকেই মনে করে এই চেয়ারটাতে বসলে কত না যেন শান্তি, কিন্তু আসলে শান্তি নাই। উনি বলছেন, ওনার কথা আমি নকল করতেছি, উনি বলছেন এই চেয়ারে যখন বসি মনে হয় চেয়ারটা উত্তপ্ত আগুন হয়ে আছে। ওটা দায়বদ্ধতা থেকে কথাটা বলছে, দায়িত্বর জায়গা থেকে কথাটা বলছে। কথা বলেন ঠিক কি না? ওনার একটা দায়িত্ব আছে, গোটা বাংলাদেশের দায়িত্ব ওনার কাঁধের উপরে। এই জন্য উনি বলছে, হয়তো জনগণ মনে করে চেয়ারটা কত না যেন শান্তির চেয়ার, আসলে শান্তির চেয়ার না, বরং ওই চেয়ার ঘুমকে হারাম করে দিছে। ঠিক তদরূপ আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জুমার মসজিদের যে মেহরাব মেম্বারগুলো আছে, যে চেয়ারগুলো আছে, এগুলো প্রত্যেকটা কোরআন হাদিসের সঠিক আলোচনা, হকের কথা বলার দায়িত্বের চেয়ার। আমরা যদি এই দায়িত্বের চেয়ারগুলোতে হকের আওয়াজগুলোকে বাকরুদ্ধ করার চেষ্টা করি, যদি এগুলোকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি সমালোচনার মাধ্যমে, তাহলে সমাজ অন্ধকার হয়ে যাবে। সমাজ কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। এই জন্য কথাগুলো বুঝবেন, না বুঝলে একা কিভাবে আমার সাথে এসে বসে কথা বলবেন। আমার যদি কোনো ভুল হয় মাফ চেয়ে নিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।